কিছু কিছু গরু আছে দেখবেন, গরুকে ঘাস দিলে মানে ময় মশলা দিয়ে খেরকুড়া দিয়ে মানে চুনা টুনা দিয়ে যখন ঘাস দেওয়া হয়, গরু কিছু গরু দেখবেন নাক চুবাই খায়। কি চুবাই খায়? কিছু ধামড়া গরু দেখবেন একবারে মাথা চুবাই খায়। কিছু কিছু মানুষ আছে মুখে দাড়ি, নামাজি, আল্লাহওয়ালা, বড় বড় অফিসে বসে আছে, মাথা চুবাই ঘুষ খায়। আবার এই মানুষগুলা প্রতি বছর বছর হজ করে। আপনার হজের 2 পয়সাও লাভ। দুনিয়া একটা সাবজেক্টে ভালো রেজাল্টের জন্য যদি আপনি এরকম করতে পারেন, আখিরাতের ভালোর জন্য আপনাকে যে কোনো উপায়ে হারাম থেকে বাঁচা লাগবে, যে কোনো উপায়ে আপনাকে বাঁচতে হবে। এটা আপনাকে সিদ্ধান্ত নিতে হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। যে রব্বুল আলামিন আমাদেরকে মুসলমান বানিয়েছেন, ঈমানের মতো নিয়ামত দিয়ে যে রব্বুল আলামিন আমাদেরকে ধন্য করেছেন, যে রব আমাদেরকে সুস্থ রেখে নিরাপদ রেখে ইয়ামুল জুমার দিবসে সলাতুল জুমা আদায়ের পূর্বক্ষণে কোরআন সুন্নাহ থেকে কিছু শুনে তদ অনুযায়ী নিজের জীবনকে রাঙাবো, এই আশায় যে রব্বুল ইজ্জত ওয়াল জালাল এলাকায় বসবাসরত আল্লাহ তাআলার অসংখ্য গোলামের মধ্য থেকে বাছাই করে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জায়গা মসজিদে রহমতের সামিয়ানায় রহমানের মেহমানের আসনে আসীন হওয়ার জন্য যে রব আমাদেরকে তৌফিক দিলেন, সে রব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে হৃদয়ের সবটুকু ভালোবাসা একত্রিত করে শুকরিয়া দান আদায় করি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালামের লাখো কোটি হাদিয়া পেশ করছি সাইয়্যিদুল মুরসালিন রহমাতাল লিল আলামিন শফিউল মুযনবিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা ধারে যেই নবীজির ওয়াসিলায় আমরা হেদায়েত পেয়েছি, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। প্রিয় ভাই সব, আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমাদেরকে ভালো রেখেছেন কে? আল্লাহ। আমরা সর্ব অবস্থায় কার শুকরিয়া আদায় করব? আল্লাহ। যে সমগ্র ভাইয়েরা এখনো ভাবছেন শুক্রবার সবসময় তো আসে, আমি আসবো আর কি, প্রতিদিন যাই আর কি, নামাজ না পড়লেও বা কি হয়, এই সমগ্র ভাইদেরকে দিল থেকে মহব্বত করে ডাকছি, আসুন আমরা একটু মসজিদে আসি, দিন জানি, অবহেলায় না থেকে আমাদের এই হায়াতটুকুকে মূল্যায়ন করি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিয়ামাতানে, 2টা নিয়ামত আছে, মাকবুলুন ফীহিমা কাসীরুম মিনান নাস, যে 2টা নিয়ামতের ব্যাপারে অধিকাংশ মানুষ বেপরোয়া, গাফেল, অমনোযোগী, অনুৎসাহী। সেটা কি? আস-সিহহাতু ওয়াল ফিরাগ। যে বান্দা সুস্থতায় আছে, সে ভাবে না আছি তো ভালোই আছি, আছি তো কি আছি, বান্দা এখন অবসর আছে, কোনো ব্যস্ততা নাই, সেইটাকে খামখেয়ালিপনায় কাটিয়ে দেয়, ওই সময়টাকে সে কাজে লাগায় না। যখন এই 2টা চোখ, কি ভালো চোখ, যখন অসুস্থ হয় বুঝে হাইরে কি হারাইলাম। কিডনি যখন অসল হয়, হাইরে কি হারাইলাম। যখন ক্যান্সার হয়, হাইরে কি সুস্থতার মাঝে ছিলাম। প্রিয় ভাই সব, এই 2টা নিয়ামতের ব্যাপারে আমরা অতীব দুর্বিষহ অবস্থায় আছি। আল্লাহ তাআলা আমাদেরকে নিয়ামতের কদরে তৌফিক দান করেন, সকলে বলি আমিন। ও ভাই, একজন চাকরিজীবী যখন চাকরি করে, চাকরির বয়স যখন শেষ হয়, এক সময় পেনশন দেয়, ঠিক না? ঠিক আপনাকে আল্লাহ সুস্থতা নামক একটা চাকরির মিশনে রাখছেন, আপনি এখন সুস্থ আছেন। সুস্থ অবস্থায় যদি আল্লাহ তাআলা ডিউটিগুলো ঠিকঠাক মতো করেন, আপনি অসুস্থ হয়ে গেল, ওই সুস্থ অবস্থায় যথাযথ ডিউটির কারণে আল্লাহ অসুস্থ অবস্থায় ও ডিউটি না করে আপনাকে সওয়াব দিবেন। কিন্তু আমরা কি করি? হুজুর বুড়াতিকালে আল্লাহ কদারা ডাকমু, এখন জওয়ান আছি, কিছু করি, কিছু না করলে কি মাফ চাওয়া যাবে? আল্লাহ তাআলা আমাদেরকে বুঝ দেন, সকলে বলি আমিন। আল্লাহ আমাদেরকে বুঝ দেন, সকলে বলি আমিন। প্রিয় ভাই সব, আজকে আমরা আলোচনা করব শাবান মাসের গুরুত্ব কি, শাবান মাসে আমাদের করণীয়তা কি। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। প্রথম বিষয় হলো, প্রিয় মুমিন ভাই, আমরা কারা? একটু ভাই বলেন না, আমরা কারা? মুমিন। আমাদের রবকে আল্লাহ, আমাদের রবকে আল্লাহ, আমাদের নেতাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের নেতাকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
আমাদের জীবন বিধান ইসলাম। জীবন বিধান কি? ইসলাম। ভাইজান একটু আমার সাথে কথা বললেন, কিছু শিখেন। প্রিয় ভাই, আপনি যে মুমিন, আপনি আল্লাহর প্রতি বিশ্বাস করেছেন, রাসূলের প্রতি বিশ্বাস করেছেন, কিয়ামতের প্রতি বিশ্বাস করেছেন, আখিরাতের প্রতি বিশ্বাস করেছেন, আপনি মুমিন। আপনার জীবন অতীব মূল্যবান, আপনার জীবন অতীব মূল্যবান, আপনার জীবন অনেক মূল্যবান। ও ভাই, আপনি এখন খামখেয়ালিপনায় হায়াতটুকু অতিবাহিত করছেন। আপনাকে কিন্তু আপনার রব খামখেয়ালির জন্য পাঠায় নাই। আপনাকে আপনার রব খামখেয়ালির জন্য, আমাদেরকে কে পাঠিয়েছেন? বিন্দুমাত্র সন্দেহ আছে? প্রিয় ভাইজান, দুনিয়ায় কোনো কিছু পাওয়ার জন্যে একটা আর্গুমেন্ট পেশ করতে হয়, দরখাস্ত দিতে হয় যে আমার এই জিনিসটা প্রয়োজন, অমুক পদে আমাকে নিযুক্ত করলে আমি দায়িত্ব যথাযথ আদায় করব। প্রত্যেকটা চাকরির বিজ্ঞপ্তিতে একটা দরখাস্ত থাকে। যিনি চাকরি প্রার্থী নিয়ে একটা দরখাস্ত করেন ওই কোম্পানি বরাবর, ওই প্রতিষ্ঠান বরাবর, কেন আমার এই চাকরিটা কি দরকার। প্রিয় ভাইজান, এই যে পৃথিবী নামক একটা জায়গায় আপনি আসলেন, কোনোদিন আল্লাহর কাছে কি বলছেন আল্লাহ আমাকে মানুষ বানাই পাঠান? একটু বলেন, বলছেন? বলেন নাই। কিন্তু আল্লাহ তাআলা আপনাকে মানুষ করেই পৃথিবীতে পাঠিয়েছেন। সুতরাং আপনাকে খেয়ালিপনা, জীবনকে অবমূল্যায়ন করা, সময়গুলাকে তামাশার মধ্য দিয়ে কাটানোর কোনো প্রকার সুযোগ কি আছে? প্রিয় ভাইয়েরা, এই পৃথিবীর জমিনে একজন মানুষ কোনো কিছু যদি পেতে চায়, ওই জিনিসটা পাওয়ার জন্য তাকে একটা আবেদন করতে হয়, তাকে একটা প্রস্তাবনা পাঠাতে হয়। যার কাছে প্রস্তাবনা পাঠাবে তার কাছে বৃত্তান্ত উপস্থাপন করতে হয়, নিজের যোগ্যতাগুলি উপস্থাপন করতে হয়, অভিজ্ঞতাগুলি সংযুক্ত করতে হয়। এজন্যই মানুষটা করে যেন আমাকে উক্ত পদে নিযুক্ত করা হয়। কিন্তু আপনি একটু চিন্তা করেন, এই পৃথিবীর মাঝে আপনি ছাড়া আল্লাহর অসংখ্য সৃষ্টিকুল আছে, আপনি ছাড়া আল্লাহর অনেক মাখলুক আছে। কোনদিন আপনি আল্লাহর কাছে এই আবেদন করেন নাই, আল্লাহ আপনি আমাকে আশরাফুল মাখলুকাত মানুষ বানান। কোনদিন আপনি আবেদন করেন নাই, আল্লাহ আমাকে আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানান। ও ভাই, আপনি কোনদিন এই আবেদন করেন নাই। আপনার রব আল্লাহ দয়া করে, মায়া করে, ইহসান করে আপনাকে আশরাফুল মাখলুকাত মানুষ বানিয়েছেন। সুতরাং আপনাকে এই জিনিসটা মাথায় রাখা লাগবে, আপনার রবের ফয়সালার আলোকেই আপনি এসেছেন, আপনার রবের সিদ্ধান্তের আলোকেই আপনি পৃথিবীতে এসেছেন। এই পৃথিবীতে আপনার জীবনটা অতীব মূল্যবান। আপনাকে অনর্থক কোনো কাজে আপনার রব পৃথিবীতে পাঠাই নাই। এজন্য প্রিয় ভাইয়েরা, আপনার এই জীবনকে রহমত দিয়ে, বরকত দিয়ে ধন্য করার জন্য আপনার রব বিভিন্ন ধরনের ইবাদতের মৌসুম দিয়েছেন, যেন আমার বান্দা হায়াত কম পেয়েছে, শেষ নবীর উম্মত হয়েছে, অল্প হায়াত পেয়ে যেন বেশি আমল নিয়ে আমার কাছে ফিরে আসতে পারে। সুতরাং আপনাকে মাথায় রাখা লাগবে, আমাকে অনর্থক সৃষ্টি করা হয় নাই। আমাকে সৃষ্টি করার পিছনে আল্লাহ তাআলার কুদরত রয়েছে, আল্লাহ তাআলার হিকমত রয়েছে। সেটা কি? আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সূরাতুল মুমিনুনের 115 থেকে 16 নং আয়াতে বলছেন, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন ফাতাআলাল্লাহুল মালিকুল হক লা ইলাহা ইল্লা হুয়া রব্বুল আরশিল কারীম। আল্লাহ তাআলা বলছেন, বান্দারে তুমি কি ধারণা করেছো? কার কথা? কাকে বলছেন? আমাদেরকে। কাকে বলছেন? একটু নিজের সাথে মিলান। আল্লাহ যেন আপনাকে বলছেন, বান্দারে তুমি কি ধারণা করেছো? এই কথাই কি তুমি ভেবে নিয়েছো তোমাকে আমি অনর্থক সৃষ্টি করেছি? বান্দারে তুমি কি ভেবে নিয়েছো তুমি আমার কাছে ফিরে আসবে না? প্রশ্ন করছেন। আফা হাসিবতুম, তোমার ধারণা কি এমন
বান্দারে এমন ধারণা করো না তোমাকে আমি অনর্থক সৃষ্টি করি নাই, তুমি দুনিয়ায় থেকে যাবে এমনটাও নয়, তোমাকে আমার কাছেই ফিরে আসা লাগবে। আমি হচ্ছি সেই মহিমান্বিত আল্লাহ যিনি সমগ্র কিছুর প্রকৃত মালিক। আমি হচ্ছি সেই আল্লাহ, আমার সাথে কোনো ইলাহ নেই, আমি সমগ্র আরশের মালিক। সুতরাং বান্দা তুমি এই কথা মনে করো না তোমাকে খামখেয়ালি করে জীবন চালানোর জন্যই পাঠানো হয়েছে। কুরআনুল কারীমে সূরাতুল কিয়ামা এর 36 নং আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ইয়াহসাবুল ইনসানু আন ইউতরাকা সুদা। বান্দারে তুমি কি ভেবে নিয়েছো আমি তোমাকে এমনি এমনি ছাড়ে দিব? তোমাকে এমনি এমনি ছেড়ে দেওয়া হবে না। দুনিয়ায় এসেছো, কি করেছো হিসাব দেওয়া ছাড়া পার হওয়া যাবে? সুতরাং আপনার জীবনটা অতীব মূল্যবান, আপনার জীবনের চলার প্রত্যেকটা সময় মূল্যবান। এখন আপনার মনের প্রশ্ন, আল্লাহ যেহেতু আমাকে ছাড় দিবেন না, আমাকে জিজ্ঞেস করবেন এই দুনিয়ায় চিরকাল আমি থাকতে পারবো না, আমাকে অনর্থক আপনি বানাননি, আপনি কি জন্য আমাকে বানালেন? কোরআন তার জবাব দিচ্ছে সূরাতুজ যারিয়াতের 56 নং আয়াতে আল্লাহ বলছেন, ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। বান্দারে জিন এবং ইনসান সমগ্র সৃষ্টিগুলাকে আমি কেবলমাত্রই আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। কুরআনুল কারীমে সূরাতুল মুলকের একেবারে শুরুতেই আল্লাহ বলছেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ তাআলা নিজের পরিচয় দিচ্ছেন, বরকতময় আমি সেই সত্তা যার হাতেই সমগ্র ক্ষমতা, যিনি সমগ্র বিষয়ের উপর ক্ষমতাবান, সেই বরকতময় কে? আল্লাহ বলছেন তোমার সেই আল্লাহর পরিচয় হচ্ছে যিনি তোমাকে হায়াত দিয়েছেন আবার তোমাকে মৃত্যু দান করবেন। তিনি তোমাকে হায়াত এবং মৃত্যুর মাঝে যেই সময়টুকু দিয়েছেন ওই সময়ের মাঝে তোমাকে পরীক্ষা নিচ্ছেন তুমি কতটুকু উত্তম কাজ করো। তোমার রব পরম ক্ষমতাশালী এবং অতীব দয়ালু। প্রিয় ভাইয়েরা, এই জন্যে আপনার জীবন অতীব মূল্যবান। আপনি সময়গুলাকে হেলায় ফেলায় নষ্ট করার কোনো সুযোগ নাই। আপনাকে এখনই সিদ্ধান্ত নিতে হবে যে আমি কি প্রকৃত কমপ্লিট মুসলিম হিসাবে জীবন অতিবাহিত করব, নাকি সীমা লঙ্ঘন করে কুফরি এবং শিরকের মাঝে জীবন অতিবাহিত করব। এই সিদ্ধান্ত আপনাকে এখনই নিতে হবে। যদি এখনই সিদ্ধান্ত নিতে না পারেন, সেই জাহান্নামের মাঝে যখন আপনি পড়বেন, চারদিক থেকে যখন আগুন আপনাকে গ্রাস করবে, আপনি তৃষ্ণার্ত হয়ে যাবেন। আল্লাহর কাছে বলবেন, আল্লাহ আমাকে একটু পানি দেন। আপনাকে সেই দিন অমিষ্ট পানি দেওয়া হবে না, জাহান্নামের গরম পানি দেওয়া হবে। মুখে দেবেন, সব নিচের দিকে জ্বলে পুড়ে ভস্ম হয়ে যাবে। কার কথা? আল্লাহ তাআলা কুরআনুল কারীমে সূরাতুল কাহাফের 29 নং আয়াতে বলছেন, ওয়াকুলিল হাক্কু মির রাব্বিকুম ফামান শাআ ফালইউমিন ওয়া মান শাআ ফালইয়াকফুর ইন্না আ'তাদনা লিয-যালিমিনা নারা আহাতা বিহিম সুরাদিকুহা وَإِن يَسْتَغِيثُوا يُغَاثُوا بِمَاءٍ كَالْمُهْلِ يَشْوِي الْوُجُوهَ بِئْسَ الشَّرَابُ وَسَاءَتْ مُرْتَفَقًا। আল্লাহ তাআলা বলছেন, হে রাসূল আপনি রবের পক্ষ থেকে স্পষ্ট ফয়সালা শুনিয়ে দিন। কার কথা? হে রাসূল আপনি স্পষ্ট ফয়সালা শুনিয়ে দিন। যার মনে চাই ঈমান আনো, যার মনে চাই কুফরি করো। কে বলছেন? কাদেরকে বলছেন? আমাদেরকে বলছেন। কাদেরকে? একটু নিজের সাথে মিলাবেন। কোরআন যখন পড়বেন কার সাথে মিলাবেন? নিজের সাথে। হায় রে, আমি আমানতুল্লাহকে আল্লাহ বলছে, ও আমানতুল্লাহ
তোমার ব্যাপার আল্লাহ ফয়সালা দিয়েছেন, চাইলে তুমি ঈমান আনতে পারো, চাইলে তুমি কুফরিও করতে পারো। তবে শুনে নাও, যারা কুফরি করবে তাদের জন্য আমি জাহান্নামের আগুন প্রস্তুত রেখেছি। এই আগুনের শিখা তাকে চারদিক থেকে বেষ্টন করবে, পিপাসায় কাতর হয়ে যাবে, আগুনের তীব্রতায় তার পিপাসা চলে আসবে, সে পানি চাইবে, জাহান্নামের পানি তাকে দেওয়া হবে, মুখে দেওয়া মাত্রই সব গলে নিচের দিকে নেমে পড়বে। আল্লাহ তাআলা বলছেন এই জাহান্নাম অতীব নিকৃষ্ট জায়গা, জাহান্নামের পানি অতীব নিকৃষ্ট। সুতরাং আপনাকে এখন থেকে সিদ্ধান্ত নিতে হবে, খাম খেয়ালি করে জীবন চালানোর কোনো সুযোগ নাই। এটা কি আমার বাপের কথা? কার কথা? সন্দেহ আছে? ও মুসলমান, এই জন্য আপনার জীবন অতীব মূল্যবান। আপনাকে সিদ্ধান্ত নেওয়া লাগবে, আমার জীবনের প্রত্যেকটা অবস্থান, প্রত্যেকটা কর্ম, প্রত্যেকটা কার্যকলাপ, প্রত্যেকটা বাকচারিতা সব কিছুই কার সন্তুষ্টি মতো হওয়া লাগবে? ও ভাই, যদি সন্তুষ্টি আল্লাহর মতো করে করতে পারেন, আল্লাহ তাআলা আপনাকে জান্নাত নামক নিয়ামত দিয়ে ধন্য করবেন। কুরআনুল কারীমে সূরাতুল কাহফের 30 থেকে 31 নং আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ইন্না লা নুযীউ আজরা মান আহসানা আমালা উলাইকা লাহুম জান্নাতু আদনিন تجري من تحتهم الأنهار يحلون فيها من أساور من ذهب ويلبسون ثيابا خضرا من سندس وإستبرق متكئين فيها على الأرائك نعم الثواب وحسنت مرتفقا। আল্লাহ তাআলা বলছেন নিশ্চয় যারা ঈমান আনলো এবং সৎ কর্ম সম্পাদন করলো, আমি আল্লাহ তাআলা ওই সমগ্র ঈমানদারদের কোনো নেক আমলকে বিফল করে দেব না, নষ্ট করে দেব না। আমি আল্লাহ তাআলা তাদের ঈমান এবং আমলের প্রতিদান দিব। কি প্রতিদান দেব? আমি সকলকে ওই জান্নাতের মাঝেই প্রবেশ করাবো, যেই জান্নাতের তলদেশ দিয়ে নহর রয়েছে। তাদেরকে এমন সম্মানিত করব, তাদের গলার মাঝে স্বর্ণের ব্রেসলেট পরিয়ে দেব, তাদেরকে রেশমি সূক্ষ্ম এবং মিহি সবুজ রেশমি পোশাক পরিধান করাবো। জান্নাতের মাঝে তাদের জন্য সুন্দর আসন থাকবে, ওই আসনের মধ্যে তারা হেলান দিয়ে বসে আনন্দ করবে। আল্লাহ বলছেন এগুলা বান্দার জন্য কতই না উত্তম প্রতিদান। নিশ্চয় জান্নাত মুমিন ব্যক্তির জন্য উত্তম আশ্রয়স্থল হবে। ও মায়েরা, আজকে স্বামীর কাছ থেকে মা বোনদের সবচেয়ে বড় আশা আমাকে একটা স্বর্ণের হার কিনে দেন, ঠিক না? আজকে মা বোনদের একটা আশা আমাকে সুন্দর একটা শাড়ি কিনে দেন। যদি দুনিয়ায় আল্লাহর গোলামি দিয়ে সাজানো যায় নিজের জীবন, আল্লাহ বলতেছেন আমি স্বর্ণের ব্রেসলেট তোমাকে সেখানে পরাবো। সুবহানাল্লাহ বলবেন না? তোমাকে এমন একটা আসনে দেব। আজকে গরিব মানুষ ঘরে সোফা সেট নাই, আফসোস করে বড় লোকের ঘরে গেলে, হাই রে আমার ঘরে যদি এরকম একটা থাকতো। আল্লাহ বলে বান্দা সেই দিন তোকে আমি এমন একটা সোফা সেটে বসাবো, তুই হেলান দিয়ে আরাম করে বসতে পারবি। এটা কি আমার কথা? কার কথা? সুতরাং আপনাকে সিদ্ধান্ত নিতে হবে, আপনি আপনার সময়গুলা কি খামখেয়ালি মতো চালাবেন নাকি আল্লাহর সন্তুষ্টি অনুযায়ী? এই জন্য মুমিন ভাই, আপনার জীবন অতীব মূল্যবান, আপনার জীবন অতীব। কুরআনুল কারীমে সূরাতুন নাহলের 97 নং আয়াতে আল্লাহ তাআলা বলছেন মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন فلنحيينه حياة طيبة ولنجزينهم أجرهم بأحسن ما كانوا يعملون। আল্লাহ তাআলা বলছেন যেই সমগ্র পুরুষ কিংবা যেই সমগ্র নারীরা নেক আমল করে, সৎকর্ম সম্পাদন করে, ঈমানের উপরে অবিচল থেকে, আমি আল্লাহ তাআলা তাদের জন্য দুনিয়ার হায়াতকে পবিত্রময় বানিয়ে দেব। দুনিয়ার হায়াতে তাদের জীবনে একটা তৃপ্ততা থাকবে, আনন্দ থাকবে।
আমি আল্লাহ তাআলা তাদের এই কাজগুলোর জন্য তাদেরকে আখিরাতেও প্রতিদান দিব। ওই প্রতিদানটা আর কিছুই নয়, সেই প্রতিদানের নাম হলো জান্নাত। এই জন্য প্রিয় ভাইয়েরা, আমি আলোচনার শুরুতে একটা কথা বারবার বলছি যে মুমিন, আপনার জীবন অতীব দামি। আপনার জীবন অতীব জীবনের দাম কি বুঝছেন? গত জুমার আগের জুমায় একটা হাদিস বলেছিলাম। নবীজি বললেন, কাফেরকে যখন জাহান্নামে নেওয়া হবে, কাফেরকে বলবে, বান্দা তোমার কাছে যদি পুরো দুনিয়া ভর্তি সোনা থাকতো, আজকে জাহান্নাম থেকে বাঁচার জন্য কি তুমি সোনাগুলা দিয়ে দিতে? তখন বান্দা বলবে, আল্লাহ যদি গোটা দুনিয়া ভর্তি সোনা থাকতো, এই জাহান্নাম থেকে বাঁচার জন্য আমি সোনা হলেও দিয়ে দিতাম। আল্লাহ বলবেন, বান্দা দুনিয়াতে তোমার কাছে একটা জিনিস চাওয়া হয়েছিল, সেটা ঈমান। সেটা কি? কিন্তু তুমি সেই দিন ঈমান আনোনি। আজকে দুনিয়া ভর্তি সোনা দিলেও তোমার লাভ হবে না, তোমার ঈমান দুনিয়া ভর্তি সোনার চাইতেও দামি। এই জন্য মুমিন ও মুসলমান ভাই, আপনার জীবন অনেক দামি, এটা আপনাকে বোঝা লাগবে। বোঝা গিয়েছে? এখন আসেন, এই শাবান মাসে আপনাকে কিছু কাজ করা লাগবে। সামনে রমজান মাস, এই শাবান মাস রমজানের একটা প্রশিক্ষণ, একটা ট্রেনিং, এটা আপনাকে মাথায় নিয়ে চলা লাগবে। প্রিয় ভাইরা, শাবান মাস, শাবান শব্দটি শাবুন থেকে এসেছে। কি থেকে এসেছে? শাবুন। মনোযোগ আছে আপনাদের? কষ্ট হচ্ছে? কি কথা বলা যাবে? শাবান কোন শব্দ থেকে এসেছে? এই অল্প আওয়াজে আমার হবে না। অনেকে চিন্তা করলেন, হুজুর আপনি মনে হয় ক্লাস নিচ্ছেন। হ্যাঁ, কিছুক্ষণ পরে প্রশ্নও হবে, জরিমানা হলে 10 টাকা দেওয়া লাগবে। মনোযোগ, খুব মনোযোগ। শাবান কোন শব্দ থেকে এসেছে? শাবুন। সবাই বলেন, কোন শব্দ? শাবুন। শাবুন শব্দের অর্থ হলো বিস্তৃতি, ছড়ানো ছিটানো, শাখা প্রশাখা। গাছের মাঝে শাখা প্রশাখা গজায় না? হ্যাঁ। এই শাবান মাসকে কেন শাবান মাস বলা হয়, এ ব্যাপারে শায়েখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহি আলাইহি তিনি আনাস রাদিয়াল্লাহু আনহুর একটা মন্তব্য উপস্থাপন করেছেন। তিনি বলেন, আনাস রাদিয়াল্লাহু আনহু বলেছেন, ইন্নামা সুম্মিয়া শাবানুন লিআন্নাহু ইয়ানশাইবু ফীহি খায়রুন কাসীর। এই শাবান মাসকে এই জন্যই শাবান মাস বলা হয়, এই শাবান মাসে বান্দা যখন নেকামল করে, ওই নেকামলগুলো এত বহু করে বৃদ্ধিত হয়। গাছের পাতা যেরকম বিস্তৃতি আকারে ছড়ায়, বান্দার নেকামলও ততরূপ ভাবে বেড়ে যায়। এই জন্যই শাবান মাসকে কি বলা হয়? শাবান মাস বলা হয়। প্রিয় ভাইয়েরা, এখন আসেন, এই শাবান মাসের গুরুত্ব কি? 5টা গুরুত্ব বলবো, কান খাড়া করে খরগোশের কানের মতো শুনবেন। শাবান মাস, 1 নম্বর গুরুত্ব, এই শাবান মাস সম্পর্কে নবীজি বলেছেন, শাবান মাসের পরম গুরুত্ব হলো শাবান ও শাহরি। শাবান মাস হলো আমি নবীর মাস। কার মাস? নবীজি বলেছেন, এই শাবান মাস আমি নবীর মাস। হাদিস শরীফে উল্লেখ করা হয়েছে, হযরতে আয়েশা রাদিয়াল্লাহু আনহা হাদিস বর্ণনা করেন, তারিখে দিমাশক নামক কিতাবের মাঝে ইমাম ইবনে আসাকির রাহিমাহুল্লাহ হাদিসটি বর্ণনা করেন। তিনি বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, শাহরু রমাদানু শাহরুল্লাহ, রমজান মাস হলো আল্লাহর মাস, ওয়া শাহরু শাবানা শাহরি, আর শাবান মাস হলো আমার মাস। শাবানুল মুতাহহিরা, শাবান একজন মানুষকে, একজন মুমিনকে পবিত্র করে দেয়। ও রমাদান মুকাফফিরা, আর রমাদান পবিত্র মুমিনের সমগ্র গুনাহগুলি মুছে দেয়। তাহলে শাবান কার মাস? নবীর মাস। শাবান কার মাস? নবীর মাস। মনোযোগ আছে? 2 নাম্বার শাবানের গুরুত্ব, ইউরফাউল আমালুন নাসু ইলাল্লাহি তাআলা। এই মাসের মাঝে সারাটা বছর বান্দা যতগুলা নেক আমল করেছে, সবগুলা নেক আমল আল্লাহর কাছে পৌঁছিয়ে দেওয়া হয়। এই মাসে বান্দা যতগুলা নেক আমল করে, ওই নেক আমল সবগুলা একসাথ করে আগের শাবান থেকে শুরু করে এই শাবান পর্যন্ত বান্দা যতগুলা নেক আমল করেছে সব কার কাছে পৌঁছায়? ব্যাংকিং খাতে যারা আছেন, একটা ব্যাংকের মাঝে প্রতি বছরে 2 ধাপে হিসাব করা হয়। জুন কিংবা জুলাইয়ে জানুয়ারি থেকে হিসাব করা হয়, আবার জুন জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত আরেকটা অ্যামাউন্টের হিসাব করা হয়। এটা ব্যাংকিং হিসাব।
ঠিক দুনিয়ার মাঝে বান্দা একটা বছর যতগুলা নেক আমল করেছে ওই নেক আমলগুলা বাজেট হিসাবে আল্লাহর কাছে পৌঁছিয়ে দেওয়া হয়। কোন মাসে? শাবান মাসে। কোন মাসে? হাদিস শরীফে উল্লেখ করা হয়েছে হযরত উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেন, নাসাই শরীফের হাদিস। তিনি বলেন, আমি উসামা একদিন রাসূলকে জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ, লাম আরাকা তাসুমু শাহরাম মিনাশ শুহুরি মা তাসুমু মিন শাবান। নবীজি, আপনাকে বছরে রমাদান ছাড়া অন্য যত মাসে রোজা বেশি রাখতে দেখা যায়, আমি দেখতে পাচ্ছি আপনি শাবান মাসে সব চাইতে বেশি রোজা রাখেন। অন্যান্য মাসের তুলনায় আপনি দেখছি শাবান মাসে বেশি রোজা রাখেন। নবীজি, যদি দয়া করে একটু বলতেন এই মাসে রোজা রাখার কারণ কি, এই মাসে রোজা রাখার তাৎপর্য মহত্বটা কি? নবীজি তখন বললেন, যালিকা শাহরুন ইয়াগফিলুন নাস ওয়া আমার সাহাবী উসামা, এই মাসের ব্যাপারে অধিকাংশ মানুষ গাফেল থাকে। এই মাসের গুরুত্বকে মানুষ মূল্যায়ন করে না। এই মাসের ব্যাপারে মানুষ অমনোযোগী থাকে। বাইনা রজব ও রমাদান, এই শাবান মাসের আগের মাস হচ্ছে রজব মাস, পরের মাস রমাদান মাস। শোনো শোনো, ওয়াহুয়া শাহরুন তুরফাউ ফীহিল আমালু ইলা রাব্বিল আলামিন ফাউহিব্বু আন ইয়ারফা আমালি ওয়া আনা সায়েম। এই মাসের মাঝে বান্দার সব আমলনামা, সারা বছরের আমলনামা একত্রিত করে আল্লাহর কাছে পৌঁছিয়ে দেওয়া হয়। আমি মুহাম্মদের আমলনামাও পৌঁছানো হবে। আমি নবী মুহাম্মদ চাই যেই সময় আমার রবের কাছে আমার ইবাদত পৌঁছানো হবে ওই সময় যেন আমি রোজা অবস্থায় থাকি। শাবানের 3 নম্বর গুরুত্ব, ইউক্তাবু আলা কুল্লি নাফসিন মাইয়িতা। এই শাবান মাসেই সারা বছর, আগামী বছর শাবান পর্যন্ত কতজন মানুষ পৃথিবী থেকে বিদায় দিবে ওই হিসাবটা, লিস্টটা আজরাইলের কাছে পৌঁছিয়ে দেওয়া হয়। গত কালকে আমার একজন উস্তাদ ইন্তেকাল করেছেন, মাওলানা মুহাম্মদ আনোয়ারুল্লাহ। আল্লাহ আমার উস্তাদকে জান্নাত নসিব করুন, সকলে বলি আমিন। দেখেন, শাবান মাস আসার আগে আগে রজব মাসের 31 তারিখ 30 তারিখ উনি কি করলেন? দুনিয়া থেকে বিদায় দিলেন। তাহলে ওনার লিস্টটা গত বছর শাবানে আজরাইলের কাছে কি হয়েছে? পৌঁছিয়ে গিয়েছে। ও ভাই, আপনি আগামী বছর থাকবেন নিশ্চয়তা আছে? আপনিও জানেন না আপনার লিস্ট আজরাইলের কাছে পৌঁছে গেছে কি না। হাদিস শরীফে উল্লেখ করা হয়েছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেন। তিনি বলেন, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করেছেন, মুসনাদে আবু ইয়ালা কিতাবে হাদিসটি উল্লেখ করা হয়েছে। তিনি বলেন, আন্নান নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াসুমু শাবান কুল্লা। নবীজি শাবানের পুরা মাস প্রায় রোজা রাখতেন। মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমি নবীজিকে জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, আপনি দেখছি পুরা শাবান মাসটাই রোজা রাখছেন। নবীজি বললেন, হে আমার আয়েশা শোনো, উহিব্বু শুহুরা ইলাইকা আন তাসুমু শাবান। আমি শাবান মাসে বেশি বেশি রোজা রাখতে খুবই পছন্দ করি। কেন জানো নি? শোনো, ইন্নাল্লাহা ইয়াকতুবু আলা কুল্লি নাফসিন মাইয়িতাতিন তিলকা সা। এই শাবান মাসের মাঝে আল্লাহ পৃথিবী থেকে আগামী বছর যতগুলা মানুষ বিদায় নিবে সবগুলা মানুষের হিসাব আজরাইলের কাছে পৌঁছিয়ে দেন। ফাউহিব্বু আইয়াতিয়ানি আজালি ওয়া আনা সায়েম। আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ বিদায় নেব, আমারও মৃত্যু ঘনিয়ে আসবে। আমি চাই আমার মৃত্যুর পয়গাম আজরাইলের কাছে ওই অবস্থায় পৌঁছাক যে অবস্থা আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহর সন্তুষ্টির জন্য রোজা রাখছি। ও ভাই, আপনার জীবন অনেক মূল্যবান, আপনাকে কাজ করা লাগবে। আপনার কি করা লাগবে? কাজ করা লাগবে। 4 নাম্বার, এই শাবান মাস হচ্ছে রমাদানের প্রস্তুতির মাস। সামনে আসছে রমাদান। এই রমাদান একটা প্রশিক্ষণ আপনার জন্য পুরা 11টা মাসের। সুতরাং রমাদান আপনার গুনাহ মুছে দেবে, আপনাকে জান্নাতের মাঝে প্রবেশ করানো হবে। এই রমাদান আসার আগে আগে কি করে আমল করলে রমাদানের কাজগুলা সুন্দর হয়? রমাদান মাসের আগেই শাবান মাস আপনার জন্য প্রস্তুতির মাস। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ, হাম্বলি মাযহাবের যিনি ইমাম, তিনি বলেন,
কানা শাবানু কাল মুকদ্দিমা লি রমাদান, এই শাবান মাস হচ্ছে রমজান মাসের ভূমিকা। রমজান মাসের কি? শাবান মাস রমজান মাসের কি? এখানে তো আলহামদুলিল্লাহ যারা আছেন সবাই পড়ালেখা করছেন। পরীক্ষার প্রশ্নের উত্তরের মাঝে ভূমিকা লিখলে যিনি নাম্বার দেন ওনার কাছে কি আরো ভালো লাগে না? প্রশ্নের মাঝে ভূমিকা থাকলে উত্তরটা কি সুন্দর হয় না খারাপ হয়? এই জন্য যারা ভালো ছাত্র তারা কোনোদিন উপস্থাপনা এবং উপসংহার, ভূমিকা এবং শেষ কথা প্রশ্নের মাঝে না লিখে আসে। দেখেন এই রমাদান মাসটা আপনার সামনে আসছে, রমাদান মাসের ভূমিকা কি? শাবান। রমাদান মাসের ভূমিকা কি? শাবান। আপনাকে ভূমিকায় ভালো কাজ করা লাগবে। ইমাম ইবনে রজব হাম্বলি রাহিমাহুল্লাহ বলেন, শুরিয়া ফিহি মা ইউশরাউ ফি রমাদানি মিনাস সিয়াম, রমাদানে যেরকম রোজার শরীয়ত দেওয়া হয়েছে, এই শাবান মাসেও আল্লাহ রোজা রাখার বিধান দিয়েছে। নবীজি বেশি বেশি রোজা রেখেছে। ওয়া আন্না সিয়ামাহু কাতামরিনি আলা সিয়ামি রমাদান, রমাদান মাসের রোজা রাখার প্রশিক্ষণ হলো শাবান। সুতরাং আপনাকে এই শাবান মাসে অতীব বেশি, যতটুকু সম্ভব সুস্থতা থাকাকালীন আপনাকে বেশি বেশি রোজা রাখা লাগবে। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেন, তিরমিজি শরীফের হাদিস, তিনি বলেন, সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুস সাওমি আফদালু বাদা রমাদান, নবীজিকে জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ, রমজানের পরে আল্লাহর কাছে সবচাইতে দামি রোজা কোনটি? নবীজি বললেন, শাবানুল লিতাযীমি রমাদান, রমজানের সম্মানে শাবানে বান্দা যখন রোজা রাখে ওই রোজাটাই আল্লাহর কাছে সম্মানিত হয়ে যায়। তাহলে আপনাকে সামনে এক মাস আপনি রোজা রাখবেন, এই মাসে আপনাকে কিছু কিছু রোজা রেখে একটা প্রশিক্ষণ, একটা ট্রেনিং নেওয়া লাগবে। এই শাবানের 5 নম্বর গুরুত্ব হলো, এই শাবান মাস যখন আসতো সাহাবাই কেরাম কোরআনুল কারীম বসে বসে তেলাওয়াত করতেন। সুবহানাল্লাহ, বাড়িতে বলিয়েন। সাহাবাই কেরাম কি করতেন? বসে বসে কোরআন তেলাওয়াত করতেন। হাদিস শরীফে উল্লেখ করা হয়েছে, হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেন, ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ লাতাঈফুল মাআরিফ কিতাবে হাদিসটি উল্লেখ করেছেন। তিনি বলেন, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নবীদের সাহাবীদের অবস্থান কেমন ছিল? হযরত আনাস বলেন, কানাল মুসলিমুনা ইযা দাখালা শাবান, নবীর যুগের সাহাবীদের মাঝে যখন শাবান মাস আগমন করত, আকাব্বু আলাল মাসাহিফ ইয়াকরাউনাহা, তারা কোরআন নিয়ে জায়নামাজের মাঝে বসে যেত আর বসে বসে তারা কোরআন পড়ত। তিনি বলেন, ওয়া আখরাজু যাকাতা আমওয়ালিহিম, নবীর সাহাবীরা দান সাদাকা করা শুরু করতেন, যাকাত দেওয়া শুরু করতেন, তাকবিয়াতান লিদ-দাঈফি ওয়াল মিসকিনি আলা সিয়ামি রমাদান, যেন গরিব দুঃখীরা দান সাদাকা পেয়ে রমাদানের রোজা রাখার জন্য সুস্থ সবল হতে পারে। এই জন্য প্রিয় ভাই, আপনাকে অবশ্যই অবশ্যই এই শাবান মাস কাজে লাগাতে হবে। তাহলে আপনাকে যদি এই কাজে লাগাতে পারেন, আপনার যদিও হায়াত কম কিন্তু আপনি সওয়াব পাবেন ডবল। সওয়াব কি পাবেন? ডবল পাবেন। ভাইজান, যদি সওয়াব ডবল দেওয়া হয়, দুনিয়াতে আমরা নগদে নারায়ণ, যদি বলা হয় আজকে বাজারে যাবেন, অমুক দোকানে আপনার পুরাতন পণ্য দিবেন, নতুন পণ্য আনবেন, দেখবেন মানুষের কি ঢল হবে, কি হবে না? আরে ভাই, পুরান দিয়ে নতুন পাই, এটা কি আর সুযোগ ছাড়া যায়? আর আল্লাহ আপনার হাবিব আপনাকে জানিয়েছেন, ও আমার উম্মত, শুধুমাত্র একটা মৌসুমের ইবাদত নয়, তুমি যখন সারা বছর ইবাদত করবে, আমিও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত হওয়ার কারণে তোমার প্রত্যেকটা সওয়াব দ্বিগুণ করে করে দেওয়া হবে। হাদিস শরীফে উল্লেখ করা হয়েছে, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেন, বুখারী শরীফের হাদিস, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নামা আজালুকুম ফি আজালি মান খালা মিনাল উমামি মা বাইনা সালাতিল আসরি ইলা মাগরিবিশ শামস, অন্যান্য উম্মতের তুলনায় আমার উম্মতের হায়াত অতীব কম, আমার উম্মতের জীবনের সময় অতীব কম,
আমার উম্মতের জীবনের আয়ু অতীব কম। অন্যান্য উম্মতরা যেই পরিমাণ হায়াত পেয়েছে ওই তুলনায় আমার উম্মতের হায়াত হলো আসর থেকে সূর্যাস্ত পর্যন্ত। আসর থেকে সূর্যাস্ত পর্যন্ত। তাহলে খেয়াল করেন, মনোযোগ আছে? আসর থেকে সূর্যাস্ত সময় কম না বেশি? খুবই কম। নবীজি বলেন আমার উম্মতের হায়াত এত কম। নবীজি এরপরে বলেন কিন্তু আমার উম্মত হায়াত কম হওয়ার পরেও সওয়াবের পরিমাণ বেশি হয়ে যাবে কি করে? নবীজি দৃষ্টান্ত দিলেন, ও আমার সাহাবীরা, একজন মানুষ কিছু লোককে কাজে খাটালো, ওই মানুষগুলোর সাথে মালিকের চুক্তি হলো, আমার জমিনের মাঝে সকাল থেকে দুপুর পর্যন্ত তোমরা কে কে 1 রিয়ালের বিনিময়ে শ্রম করবে? সকলেই বলল আমরা 1 কিরাতের বিনিময়ে শ্রম করব, রাজি আছি। সমগ্র মানুষ 1 কিরাতের বিনিময়ে সকাল থেকে দুপুর পর্যন্ত কাজ করলাম, তারা চলে গেল। মালিক আবার কিছু শ্রমিক খাটালো, তাদের সাথে কমিটমেন্ট হলো বিকাল থেকে আসর পর্যন্ত তোমরা কে কে আমার এই জমিনের মধ্যে 1 কিরাতের বিনিময়ে শ্রম করবে? তারাও রাজি হলো, তারাও শ্রম দিল। নবীজি বললেন তারা হলো ইহুদি এবং নাসারা। তারা 1 কিরাতের বিনিময়ে সকাল থেকে দুপুর, দুপুর থেকে বিকাল পর্যন্ত শ্রম দিল। সন্ধ্যা বেলার আগেই মালিক আবার ঘোষণা দিল, তোমরা কি এমন কেউ আছো যে যারা 2 কিরাতের বিনিময়ে আসর থেকে মাগরিব পর্যন্ত কাজ করবে? নবীজি বললেন ওই 2 কিরাতের বিনিময়ে শ্রমিক হলো আমার উম্মত। আমার উম্মত দীর্ঘ সময় কাজ করা লাগবে না, শুধু আসর থেকে মাগরিব পর্যন্ত সেই শ্রম দেওয়ার বিনিময়ে ওরা দীর্ঘ সময় কাজ করে 1 কিরাত পেল। আমার উম্মত অল্প সময় কাজ করে তার দ্বিগুণ পেয়ে গেল। তখন আল্লাহ তাআলা বলবেন এটাই হচ্ছে আমার দয়া। এটা কার দয়া? আল্লাহ তাআলা কেন দয়া করেছেন, মায়া করেছেন? শুধুমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হওয়ার কারণে। আল্লাহ দয়া দিয়ে কোন একটা পাপীকেও আল্লাহ জাহান্নাম থেকে জান্নাতে পাঠিয়ে দেবেন শুধুমাত্র আল্লাহর দয়ায়। আল্লাহ তাআলার কাছে প্রশ্ন করার কারো সুযোগ আছে? সুযোগ নাই। প্রিয় ভাইয়েরা, আল্লাহ কেমন বান্দাকে চাইলে বাড়াতে পারেন এই ব্যাপারে ইমাম জাজারি রাহিমাহুল্লাহ কিতাবুজ জুহরুল ফাতিহ নামক কিতাবে তিনি একটা ঘটনা উপস্থাপন করেছেন যে আল্লাহ বান্দাকে কত বেশি দিতে পারে। তিনি বলেন, এই কিতাবের মাঝে ইমাম জাজারি রাহিমাহুল্লাহ বলেন, আমি তোমাদেরকে একটা ঘটনা শোনাতে চাই। মিশরের মাঝে যখন দুর্ভিক্ষ দেখা দিল, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম এর আগে খাদ্য মজুদ করলো, জনগণ থেকে খাদ্য এনে খাদ্য মজুদ করলো। যখন দুর্ভিক্ষ শুরু হয়ে গেল, মানুষেরা রাষ্ট্রীয় কোষাগারে এসে সমগ্র মানুষেরা তাদের কাছ থেকে খাদ্য নেওয়ার জন্য দাঁড়িয়ে যেত, সিরিয়াল বাই সিরিয়াল একজন একজন খাদ্য নিত। হঠাৎ করে একদিন একজন ব্যক্তি এসে, দরিদ্র মানুষ, ইউসুফ আলাইহিস সালামকে বললেন, আল্লাহ তোমাকে যা দিয়েছেন সেখান থেকে আমাকে দাও। ইউসুফ আলাইহিস সালাম তাকে 1 সা গম দিলেন। 1 সা গম মানে হলো 3 কেজি 270 গ্রাম। 1 সা পরিমাণ গম তাকে দিয়ে দিলেন। ওই ব্যক্তি বলল আমাকে আরো দাও। তিনি আরো 1 সা দিলেন। ওই ব্যক্তি বলল, ইউসুফ তুমি আমাকে আরো দাও। ইউসুফ আলাইহিস সালাম বললেন, ভাই চলছে মহামারী, মানুষের খাবারের সংকট, তোমাকে যদি 3 সাই দিয়ে দিই তাহলে মানুষ তো অভুক্ত হয়ে মারা যাবে। তখন ওই ব্যক্তি বললেন, দরিদ্র মানুষ, আল্লাহর নবী ইউসুফ তুমি আমাকে চেনো না? যদি তুমি আমাকে চিনতে তাহলে তুমি আমাকে এই দেওয়ার ব্যাপারে কার্পণ্য করতে না। ইউসুফ আলাইহিস সালাম বললেন, আচ্ছা তোমার পরিচয়টা কি একটু আমাকে বলো। তখন বলল আল্লাহর নবী ইউসুফ, আমি হচ্ছি সেই ছোট্ট শিশু যেই শিশু তোমার পবিত্রতা বর্ণনা করেছে। জুলাইখা যখন তোমার ব্যাপারে অপবাদ দিয়েছিল, ব্যভিচারের অপরাধ, তুমি যখন ব্যভিচারের অপরাধ থেকে মুক্তির জন্য একটা ছোট্ট বাচ্চাকে নির্দেশ দিয়েছিলে, বলে দাও আসল অপরাধীকে, ওই ছোট্ট বাচ্চা বলেছিল আজিজে মিশর। বুদ্ধিমান মানুষের জন্য ইশারাই যথেষ্ট। যদি ইউসুফের পিছনের অংশ ছিঁড়া থাকে তাহলে বুঝবে জুলাইখা পাপী, যদি সামনের অংশ ছিঁড়া থাকে বুঝবে ইউসুফই পাপী।
দেখা গেল ইউসুফের পিছনের অংশ ছিঁড়া ছিল। ওই ছোট্ট শিশুর সাক্ষ্যের বিনিময়ে আল্লাহ তাআলা ইউসুফ নবীকে অপবাদ থেকে রক্ষা করেছিলেন। ইউসুফ আলাইহিস সালাম বিস্মিত হয়ে গেলেন, হায় সেই ছোট্ট শিশুই তাহলে তুমি। সাথে সাথে ইউসুফ আলাইহিস সালাম তাকে 105 মণ গম দিয়ে দিলেন এবং বললেন, তোমাকে আমি 100 দিনার হাদিয়া করলাম। গবেষকরা বলছেন 100 দিনারের মূল্য বর্তমান বাজারে 40,43,000 টাকা। আল্লাহ তাআলা ইউসুফ নবীর প্রতি ওহী নাযিল করলেন, ইউসুফ রে, একটা ছোট্ট শিশু তোমার একদিনের পবিত্রতার ঘোষণা করার কারণে যদি এতগুলি অর্থের মালিক হতে পারে, আমার যে বান্দা সকাল সন্ধ্যা আমার পবিত্রতা ঘোষণা করে তার জন্য ফলাফল কতটুকু হতে পারে। আল্লাহ তাআলার কাছে চাইতে হবে, আল্লাহর কাছে চাইতে হবে ভাই, আল্লাহর বন্দেগী করতে হবে। গোলামি কার জন্য? খামখেয়ালি করার জন্য আপনারা পাঠানো হয় নাই। ও ভাই, খামখেয়ালি করা যাবে? তাহলে আসেন আমরা কি কি শিখলাম। 1 নম্বর, এই মাসে বেশি বেশি রোজা রাখবো। এই মাসে বেশি বেশি কি রাখবো? আমার কথা কি বুঝেন? আমার দিকে মনোযোগ। এই মাসে বেশি বেশি কি রাখবো? কমপক্ষে একটু নিয়ত করেন যে হুজুর আমি একটা হইলো রাখবো। একটা হইলো কে কে রাখবেন? একটু হাত তোলেন তো ভাই। যে রাখবেন একবার সত্যি আসলি ভাবে যে রাখবেন, আল্লাহ কবুল করুন, সকলে বলি আমিন। ভাইজান, ঘরে গিয়ে আমাদের মা বোনদেরকে বলা যাবে তো ইনশাআল্লাহ। 2 নাম্বার, বেশি বেশি কোরআন তেলাওয়াত করবেন। বেশি বেশি কি করবেন? ভাইজান, আপনি মুসলিম, আপনার কোরআনটা অর্থ সহ পড়া দরকার। আপনি তাও পারেন না, এই মসজিদে ফ্রি আমাদের নব আলোর ভাইদের উদ্যোগে ফ্রি কোরআন প্রশিক্ষণ, নামাজ প্রশিক্ষণ হয়। এখানে এসে অন্তত পক্ষে শিখা যাবে ইনশাআল্লাহ। 3 নাম্বার, আপনি বেশি বেশি দান সদকা করবেন। কি করবেন? দান সদকা। ভাইজান, দান সদকা দ্বারা আল্লাহ বলা বিপদ আপদ দূর করে দেয়। দান সদকা মানুষের জন্য সুস্থতার অন্যতম কারণ হয়, বিপদ থেকে বাঁচার উপায় হয়। এই জন্য দান সদকা করবেন সামর্থ্য অনুযায়ী। 4 নাম্বার, রোজাও রাখলেন, দান সদকাও করলেন, তেলাওয়াতও করলেন, নামাজ কি পড়বেন না? আচ্ছা বলেন, যে রোজা রাখে সে কি নামাজ ছাড়তে পারে? পারে না। এই জন্য 5 ওয়াক্ত নামাজ যথাযথ আদায়, মাঝে মাঝে রাতে একটু তাহাজ্জুদ পড়বেন, কান্না না আসলেও কান্নার ভান করবেন, পারা যাবে ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা, 5 নাম্বার, তাকওয়া অর্জন করা। কি অর্জন করা? আজকে দেখা যায় মুসল্লির নামাজও ঠিক, রোজাও ঠিক, তাসবিহ তাহলিলও ঠিক, দান সদকাও ঠিক, কিন্তু তাকওয়া ঠিক নাই। কি ঠিক নাই? তাকওয়া ঠিক নাই। আমরা কি তাকওয়া ঠিক করতে চাই? সবাই চাই? সবাই কি মুত্তাকি হতে চাই? মুত্তাকিদের জন্য কিন্তু আল্লাহ জান্নাতের ওয়াদা দিয়েছেন। সবাই মুত্তাকি হতে চায়। মুকাশাফাতুল কুলুব একটা কিতাব আছে, এই কিতাবের লেখক ইমাম গাজ্জালি রাহিমাহুল্লাহ। সবাই, এই কিতাবটা বাংলা হয়েছে। কি হয়েছে? বাংলা হয়েছে। আন্দরকিল্লা যাবেন, এই কিতাবটা কিনবেন, মুকাশাফাতুল কুলুব। মুকাশাফাতুল কুলুব, এই কিতাব কি হয়েছে? বাংলা হয়েছে। এই কিতাবের মাঝে ইমাম গাজ্জালি রহমতুল্লাহ লেখা এই কিতাবে প্রখ্যাত ফকিহ আবুল লাইস রাহিমাহুল্লাহ, আবুল লাইস রাহিমাহুল্লাহ কোন ব্যক্তির মাঝে তাকওয়া আছে এই ব্যাপারে তিনি 7টি আলামত উল্লেখ করেছেন। কয়টা আলামত? 7টা আলামত যদি কোনো মানুষের মাঝে থাকে, ফকিহ আবুল লাইস রাহিমাহুল্লাহ বলেন ওই মানুষটা নিশ্চিত মুত্তাকি। নিশ্চিত কি? এখন এই 7টা জিনিস আমরা আমাদের সাথে মিলাবো, পারবেন? মনোযোগ আছে আপনাদের? নাকি মুত্তাকি হওয়ার দরকার নাই? কি বলেন? দরকার আছে তো? আছে। খেয়াল করেন। 1 নাম্বার, প্রথম আলামত জিহ্বার সাথে সংযুক্ত। কিসের সাথে? এখানে তো কারো জিহ্বা নাই। জিহ্বা সবার আছে তো? পিছনের বাইরে জিহ্বা আছে তো? হ্যাঁ, সামনের কথাগুলা নিজের সাথে মিলাবেন ভাই। আপনাদেরকে মারি কাটি, হুঙ্কার দিই, গর্জন দিই, কোনো লাভ নাই। যদি আপনি বিবেকগত মানুষ না হন, কোনোদিন আপনি মানুষ হতে পারবেন না। আপনি বিবেকের দিকে যদি মানুষ না হন, আপনি কোনোদিন মানুষ হতে পারবেন না। আর আপনি অমানুষ হলে আপনার ক্ষতি, আমার কোনো ক্ষতি নাই। খেয়াল করেন। 1 নম্বর আলামত তিনি বললেন জিহ্বার সাথে সম্পর্কিত। সেটা কি? কোনো ব্যক্তি যদি মিথ্যা কথা থেকে, বানোয়াট কাজকর্ম থেকে, গীবত থেকে, ছগলখড়ি থেকে, মানুষকে অপবাদ দেওয়া থেকে,
অপ্রীতিকর কোনো কথাবার্তা বলা, এই জিনিসগুলা যদি কোনো মানুষের মাঝে থাকে, ওই মানুষটা মুত্তাকি হতে পারে না। তাহলে এবার বুঝেন, যার মাঝে মিথ্যা কথা নাই, যার মাঝে বানোয়াটগিরি নাই, যার মাঝে গীবত শেখায়েতের কাজকর্ম নাই, যার মাঝে ছগলখড়ি নাই, যার মাঝে অপবাদ দেওয়ার কোনো প্রকার স্বভাব নাই, যার মাঝে অপ্রীতিকর আলাপচারিতা থেকে বিরত হওয়ার স্বভাব আছে, ওই মানুষটাই মুত্তাকি। ওই মানুষটা কি? তাহলে প্রথম আলামত, নিজের সাথে মিলান। আর মিথ্যা কথা বলবেন, বানোয়াট কথা বলবেন, গীবত করবেন, ছগলখড়ি করবেন, অন্যের নামে মিথ্যা অপবাদ দিবেন, অযথা বসে বসে সাফাবাজি। কিছু মানুষ আছে না, সাফাবাজি করা যাবে? সর্বদা মুমিন আল্লাহর জিকির করবে, আল্লাহকে ভয় করে, আল্লাহ আমাকে দেখছেন, এই আশা, এই তামান্না, এই বিনয় নিয়ে মুমিনকে অবশ্যই চলা লাগবে। দুই নম্বর মুত্তাকি তিনি আলামত বললেন অন্তরের সাথে। কিসের সাথে? অন্তর তো আছে সবাই। কষ্ট হচ্ছে মনে আপনাদের? ভাই, কথাগুলো যদি নিজের বিরুদ্ধেও হয় সংশোধন করবেন, নিজের বিরুদ্ধেও যদি হয় এখনো সুযোগ আছে। কি আছে? সুযোগ আছে। অন্তরের সাথে কি? অন্তরে অন্যের প্রতি যদি হিংসা পোষণ করার স্বভাব থাকে, অন্যের প্রতি অহেতুক দোষ চাপিয়ে দেওয়ার যদি স্বভাব থাকে, অন্তরের মাঝে যদি হিংসা বিদ্বেষ থাকে, ওই অন্তরের মাঝে এখনো তাকওয়া আসে? ওই অন্তরে কি আসে নাই? ভাইজান, আপনি মানুষ, আপনার দিলে হিংসা আসতে পারে, সাবধান, হিংসা করা যাবে। আপনার দিলের মাঝে অন্যের প্রতি শত্রুতা পোষণের স্বভাব আসতে পারে, না, এটা করা যাবে। অহেতুক অন্যকে একটা দোষারোপ তোহমত দিলেন, এমনটার স্বভাব আসতে পারে, এমনটাও করা যাবে। কেউ দেখে না, দেখে কে? আল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেন, আবু দাউদ শরীফের হাদিস, ইয়াকুম ওয়াল হাসাদ, ও আমার উম্মতেরা, নবীজি বলেন সাবধান, তোমরা একে অপরের হিংসা করিও না। ফা ইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানাত কামা তাকুলুন নারুল হাতাব, আগুন জ্বালালে কাঠ যেরকম জ্বলে পুড়ে কয়লা হয়ে যায়, এই কয়লা যেরকম 2 পয়সা মূল্য নাই, ওই ইমানদার যতই নামাজি হও, যতই আল্লাহওয়ালা হও, যতই বুজুর্গ হও, যতই দানবীর হও, তোমার মাঝে যদি এই স্বভাবগুলো থাকে, তোমার এই সমগ্র পুণ্যময় কাজগুলোও কয়লার মতো হয়ে যায়। সুতরাং করা যাবে না। 3 নাম্বার, চোখের সাথে সম্পর্কিত। এই আলামত কিসের সাথে? কানা মানুষ তো এখানে কেউ নাই, আছেন কেউ? পিছনের বাইরে আছেন, কানা কেউ আছেন? চোখের সাথে। ভাই, এই চোখ দিয়ে হারাম দেখা যাবে না। হারাম নারী, পরনারী দেখলে আপনার চোখে দেখার জন্য শয়তান আসক্তি তৈরি করবে। আপনাকে এই কথা মনে করতে হবে, আমাকে কে দেখছে? হারাম বস্তুর দিকে তাকানো যাবে না, হারাম খাদ্যদ্রব্য গ্রহণ করা যাবে না, হারাম পানীয়, হারাম পোশাক গ্রহণ করা থেকে বিরত থাকা লাগবে। একটা হাদিস শুনলে কাঁদবেন। হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেন, আবু দাউদ শরীফের হাদিস। ও ভাই, জওয়ান বুড়া সবাই একটু শুনেন। নবীজি বলেন, মান মালা আইনাহু মিনাল হারাম মালা আল্লাহু আইনাহু ইয়াউমাল কিয়ামাতি মিনান নার। যেই মানুষটা হারাম দেখে দেখে চোখকে তৃপ্ত করে, আল্লাহ কিয়ামতের ময়দানে তার চোখের মাঝে জাহান্নামের আগুন ঢেলে দেবেন। এই জন্য ভাইজান, আজকে চোখ দিয়ে পরনারী দেখে মজা নেন, সেই দিন কিন্তু আপনার জন্য চরম সাজা আছে। আজকে মোবাইলের মাঝে খারাপ ছবি দেখে, ও যুবক, রাতকে রাত তুমি কাটাও, তুমি মনে করো তোমাকে কেউ দেখে না, তোমাকে কে দেখে? চোখের মাঝে কিন্তু আপনার জাহান্নামের আগুন ঢেলে দেওয়া হবে। প্রিয় ভাই, 6 নম্বর আলামত তিনি বলছেন পেটের সাথে সম্পর্ক। কিসের সাথে? এই ফ্যাটের জন্য মানুষ সব করে। এই ফ্যাটের জন্য গুণ, খুম, রাহাজানি, দুর্নীতি, সমাজে অন্যায়, অবিচার দিনকে দিন বেড়ে চলছে শুধুমাত্র এই পেটের কারণে। নবীজি বলছেন, শুনেন, মুত্তাকি ব্যক্তি কখনো হারাম দিয়ে পেট ভর্তি করে না। মুত্তাকি ব্যক্তি কখনো হারাম দিয়ে পেট ভর্তি করে না। ও মুসলমান ভাই, আপনার মাঝে যদি এই হারাম জিনিস পেটে থাকে, নবীজি বলেন 1 লোকমা ঢুকছে, তোমার 40 দিনের ইবাদত সেজদা কবুল হবে না। শুধু তাই নয়, ইমাম গাজ্জালী রাহমাহুল্লাহ তার এই মুকাশাফাতুল কুলুব কিতাবে একটা হাদিস উল্লেখ করেছেন। তিনি বলেন, নবীজি বলেছেন, ইযা ওয়াকাআত লুকমাতুম মিনাল হারাম ফি বাতনি ইবনে আদম লানাহু কুল্লুল মালাকিন ফিল আরদি ওয়াস সামা। কোন মানুষ
কোন বনি আদমের পেটের মাঝে যদি হারাম একটা লোকমা ঢুকে, আসমান এবং জমিনের মাঝে আল্লাহর যত ফেরেশতা আছে সব ফেরেশতা ওই মানুষটাকে লানত করতে থাকে। নাউজুবিল্লাহ বাড়িতে যে বলিয়েন। নবীজি এরপরে বলেন, মা দামাত তিলকা লোকমাতু ফি বাতনি, যতক্ষণ পর্যন্ত তার পেটের মাঝে এই লোকমাটা অবস্থান করে, ওয়া ইন মাতা আলা তিলকাল হালা, এই লোকমা পেটে নিয়ে এই মানুষটা যদি মারা যায়, মাওয়াহু জাহান্নাম, তার স্থান জাহান্নাম ছাড়া আর কিছুই হয় না। এই জন্য ভাই, অন্যকে ঠকাই, অন্যের মাথায় বাড়ি মারি, এতিমের সম্পদ মারি দিই, বোনের সম্পদ মারি দিই, অন্যকে ঠকাই, কোনোদিন হারাম খেয়ে ইবাদত করলে আপনার ইবাদত কবুল হবে না। আর আপনি হারাম খাইলেন আর ইবাদত করলেন, আপনি মুত্তাকি হতে পারলেন না, বরং আপনি আল্লাহর সাথে বান্দরামি করলেন। কি করলেন? বান্দরামি। ভাইজান, এখন বলতে পারেন হুজুর সমাজের যেই যুগ, কালের যেই যুগ, কিছু কিছু গরু আছে দেখবেন, গরুকে ঘাস দিলে মানে ময় মশলা দিয়ে, খেরকুড়া দিয়ে, মানে চুনা টুনা দিয়ে যখন ঘাস দেওয়া হয়, গরু কিছু গরু দেখবেন নাক চুবাই খায়। কি চুবাই খায়? কিছু ধামড়া গরু দেখবেন একবারে মাথা চুবাই খায়। কিছু কিছু মানুষ আছে মুখে দাড়ি, নামাজি, আল্লাহওয়ালা, বড় বড় অফিসে বসে আছে, মাথা চুবাই ঘুষ খায়। আবার এই মানুষগুলা প্রতি বছর বছর হজ করে, আপনার হজের 2 পয়সাও লাভ। এই জন্য প্রিয় ভাইজান, আপনার পেটের সাথে সম্পর্ক, আপনি যদি মুত্তাকি হতে চান, আপনাকে অবশ্যই হারাম থেকে বাঁচা। আপনি যুগের অবস্থান, কালের অবস্থান, এই সমস্ত বাহানা কি আল্লাহর সাথে দিতে পারবেন? বলেন পারবেন? আমি আমার একটা ঘটনা বলি। আমার একজন উস্তাদ ডক্টর নিজামউদ্দিন, অনেক বড় একজন আলোচক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের একজন অধ্যাপক। তো উনি আমাদের অনার্স একটা সাবজেক্ট পেতেন, ইলমুল বালাগা, মানে আরবি ভাষার ভিতরে, আরবি সাহিত্যের ভিতরে মানে বালাগাত, এই সাবজেক্টটা খুব জটিল এবং কঠিন। তো উনি আমাদের সাবজেক্ট পেতেন। তো উনি ফুল কিতাব, মানে টপ টু বটম, উনি কোনো পড়া দাগাই দিতেন না পরীক্ষা উপলক্ষে। তো বলতাম, স্যার একটু শেষ কিছু বলেন না, একটু আমাদেরকে কিছু ইঙ্গিত দেন, যেন একটা কোথা থেকে প্রশ্ন আসতে পারে, আমরা কোন দিক থেকে বললে সুবিধা হবে। তিনি বললেন, না, তুমি ইউনিভার্সিটি ভর্তি হলে তুমি যদি আমাকে জিজ্ঞেস করো কি করে হয়। দেখেন, শুধুমাত্র পরীক্ষায় একটা ভালো মার্ক পাওয়ার জন্যে পুরা কিতাবের শুরু থেকে শেষ পর্যন্ত শুধু নোট করে করে মুখস্থ করেছি। ও ভাই, দুনিয়ায় একটা সাবজেক্টে ভালো রেজাল্টের জন্য যদি আপনি এরকম করতে পারেন, আখিরাতের ভালোর জন্য আপনাকে যে কোনো উপায়ে হারাম থেকে বাঁচা লাগবে, যে কোনো উপায়ে আপনাকে বাঁচতে হবে, এটা আপনাকে সিদ্ধান্ত নিতে হবে। 5 নাম্বার, তিনি বললেন হাতের সাথে সম্পর্কিত। ফরহেজগার ব্যক্তি কখনো হাত দিয়ে হারাম বস্তু ধরে না, হাত হারামের দিকে প্রসারিত করে না, সে সবসময় কার দাসত্ব করে? আল্লাহ। 6 নম্বর সম্পর্ক তিনি বললেন পায়ের সাথে, সে হারামের দিকে কখনো পা বাড়ায় না, হারাম পথে কখনো যায় না, যেখানে আল্লাহ নিষেধ করেছেন ওই দিকে পা বাড়ায় না। 7 নাম্বার তিনি বললেন যে মুত্তাকি ব্যক্তির 7 নম্বর ইবাদতের সাথে সম্পর্ক। কিসের সাথে সম্পর্ক? ইবাদতের সাথে। বলেন কিসের সাথে? ফ্যাটও ঠিক, চোখও ঠিক, জিহ্বাও ঠিক, হাতও ঠিক, পাও ঠিক। এবার আপনার আসবে ইবাদত। কি আসবে? ইবাদত। ও ভাই, ইমাম গাজ্জালী রাহিমাহুল্লাহ বলেন, মুমিন কখনো মানুষকে দেখানোর জন্য ইবাদত করে না। বলতে পারেন হুজুর, মানুষও কি নামাজ দেখানোর জন্য করে? আল্লাহ কোরআনে বলছেন, আল্লাযীনা হুম ইউরাউনা ওয়া ইয়ামনাউনাল মাউন, যারা মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে তাদের উপর আমার লানত। আমার কি? লানত। এই জন্য আপনাকে ইবাদত করতে হবে কার খুশির জন্য? একটা ঘটনা বলেই শেষ করব। এই কিতাবে ইমাম গাজ্জালী রাহিমাহুল্লাহ একটা ঘটনা উল্লেখ করেছেন। হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন জাবুর কিতাব তেলাওয়াত করছিলেন। দাউদ নবীর কণ্ঠ ছিল অতীব সুন্দর। দাউদ নবী যখন তেলাওয়াত করছেন, একটা গর্ত থেকে লাল কালারের একটা পোকা বের হয়ে আসলো। দাউদ নবী পোকা দেখার পরে, ওই কীট দেখার পরে তিনি মনে মনে ভাবলেন, এই ছোট্ট একটা কীট পতঙ্গ আল্লাহ কেনই বা সৃষ্টি করলেন? মনে মনে যখন উনার এই প্রশ্ন জাগ্রত হলো, আল্লাহর সাথে সাথে ওই কীটের জবান খুলে দিলেন। কীট সাথে সাথে বলল, দাউদ নবী, তুমি আমার ব্যাপারে ভাবছো? আল্লাহ কেন আমাকে সৃষ্টি করলেন? শোনো শোনো, ও দাউদ তুমি শোনো, তুমি সুললিত কণ্ঠে কোরআন পড়ছো, আমি ছোট্ট এই কীট প্রতিদিন 1000 বার সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আমি সারাদিন 1000 বার তেলাওয়াত করি। ও
ও দাউদ শোনো, প্রতি রাতে আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর প্রতি দুরূদ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদানিন নাবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাহাবিহি ওয়া সাল্লিম। আমি প্রতি রাত এভাবে দুরূদ পড়ি, দিনের বেলা আল্লাহর তাসবিহ করে। সাথে সাথে দাউদ নবী আল্লাহর কাছে হাত বাড়ালেন, আল্লাহ আমি যেটা ভেবেছিলাম আমার অপরাধ হয়েছে, তুমি তোমার কোনো মাখলুককে অযথা সৃষ্টি করনি। কার প্রতি বিনয় আসে? আল্লাহর প্রতি। প্রিয় ভাইয়েরা, তাহলে আমরা আমাদের আলোচনার মূল সামারি বলছি, সেটা কি? প্রথম থেকে একটা কথাই বারবার বলছি, মুমিন আপনার জীবন অতীব দামি। সবাই বলেন, আপনার জীবন অতীব দামি। এই দামি সময়কে খামখেয়ালিতে কাটানো যাবে না। 2 নম্বর বলেছি, এই শাবান মাসের গুরুত্ব আল্লাহর কাছে অনেক বেশি। এই শাবান মাসকে নবীজি নিজের মাস বলেছেন। এই শাবান মাসে বান্দার আমলনামা আল্লাহর কাছে পেশ করা হয়। আগামী বছর কে মারা যাবে, কখন, এই শাবান মাসেই হযরত আজরাইলের কাছে তাদের নাম পেশ করা হয়। 4 নাম্বার, এই শাবান মাস রমজানের প্রস্তুতির মাস। 5 নাম্বার, এই শাবান মাসে সাহাবায়ে কেরাম বেশি বেশি কোরআন তেলাওয়াত করতেন। তাহলে আমাদের করণীয় রোজা রাখা, তেলাওয়াত করা, দান সদকা করা, সালাত আদায় করা, তাকওয়ার প্রশিক্ষণ গ্রহণ করা। যিনি বলেছেন, যিনারা শুনেছেন, আল্লাহ তাআলা সকলকে আমল করার তৌফিক দিন। সকলে বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা যারা সুন্নাহ